রিলেশন কতদিন, মানে আমরা কতদিন রিলেশনে আছি। तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का। খুব ভালো দেখি এই যে ইনি হচ্ছে রেডি বাড়ি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি নীলিমা, আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। এখন দেখো সকাল সকাল চলে এসেছি হচ্ছে সি বিচের ধারে সূর্যোদয় দেখতে। সমুদ্রে এসেছি, সূর্যোদয় দেখো না সেটা কি হয় তোমরাই বলো। তো ওই জন্যই কিন্তু ভোরবেলা প্রায় ছুটে আসা, প্রায় 5:30 মতো তখন বেজেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা হয়তো অনেকে দেখবে, আবার হয়তো মেবি অনেকে দেখবেই না। তো যাই হোক, কী করবো বলো, অনেকটা চাপের মধ্যেই ছিলাম, ওই জন্য ভিডিওটা এডিটিং করে পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই সবটা বুঝতে পারবে। আর এই ভিডিওতে আমি তোমাদের অনেক প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করব। তো চলো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো। এই যে এখন আমাদের নাম খোদাই করছি সমুদ্রের পাশে। এই যে এর সঙ্গে সমুদ্রতি আর এন সমান হচ্ছে নীলিমা। কতদিন, মানে আমরা কতদিন রিলেশনে আছি, চলো ভিডিওটা দেখতে থাকো। बस इतना ही जानो, कुछ भी जब दिखता है यारा मैं क्या करूं, कुछ भी जब दिखता है यारा मैं क्या करूं, सच पे सर झुकता है यारा मैं क्या करूं, कुछ भी হাসি নিয়ে চলে গেল। তো যাই হোক, ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি যেরকম করে। তো এখন যাবো হচ্ছে, ওই পূজারা এখন আসেনি, তো ওদেরকে ফোন করেছিলাম, ওরা এখন অবধি আসেনি। তো জানি না আসবে কিনা, আর কিছুক্ষণ ওয়েট করবো, তারপর দেখি। আসলে এখানে অনেকটাই মেঘ হয়েছে এখন, ওই জন্য কিন্তু ওরা আর আসবে না বললো। তো ওই জন্য দেখো আমরা কিন্তু আসার সময় এই যে আমার হাজব্যান্ড কিন্তু যেহেতু চা পছন্দ করে, ওই জন্য বললো যাওয়ার আগে এখানটা 1 কাপ চা খেয়ে নিই। তো ওই জন্য দেখো চা কাপ নিয়ে বসছি আমরা, আর আমিও নিয়েছি। তো যাই হোক, চাটা খেয়ে এখন যাব রুমে, রুম গোছাবো, অনেক কাজ রয়েছে, চলো দেখতে থাকো। খেয়ে এই যে রুমে চলে এসেছি, আর রুমের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। এখন রুমটাকে ভালো করে গোছাবো, মানে জিনিসপত্র গোছাবো, কেননা আজকে সকালেই বেরোবো আমরা। সকালে বলতে এই দুপুরের দিকে বেরোবো। তো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর রুমের অবস্থা দেখো কীরকম হয়েছে, পুরো এলোমেলো হয়ে গেছে চারদিক, মানে জামা কাপড় হ্যান ত্যান সব এলোমেলো হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে নিই। জিনিসপত্র, এই কটা জিনিসপত্র ছড়িয়ে ছিটেছিল বলে এক গাদা লাগছিল। তো চলো ঝটফট করে এখন গুছিয়ে নিই, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। আর মেঘও করেছে, বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে। এগুলো গুছিয়ে নিই, তারপরে আমি রুম ট্যুরে, মানে হোটেলটার ট্যুর ভিডিও দিব, মানে দেখাবো তোমাদেরকে একটু ঘুরি। ভেতরটা একটু ঠিক আছে বাবা, বাইরে প্রচুর ঘুমার হয়েছে, প্রচুর পরিমাণে। তো আমি পুরো রেডি আমরা যাওয়ার জন্য বাড়ি। আর এই যে দেখো আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এই যে দুটো ব্যাগ। এই ক্যাবটাকে এখন কিরকম নিয়ে যাবো সেটাই ভাবছি। কেমন লাগে এই রুমে? তো এগুলো সব গোছানো হয়ে গেছে। তো চলো এই রুমটা একটু দেখাই। এই রুমের মধ্যে ছিল একটা, এই যে দেখো আয়না। এই আয়নাতে এসে প্রথমে একটা ভিডিও বানিয়েছি। তো তারপর রয়েছে টিভি কিন্তু একবারও এখন অবধি দেখা হয়নি, দেখছিলে চলছিল। এখানে রয়েছে টিভি, আর এখানে কি একটা ডাইনিং টেবিল মতো ছোট্ট করে। আর এইদিকে ধরো একটা উইন্ডো রয়েছে। তারপর লাইটগুলো দেখো, রুমটা দেখো, এই যে বাইরে ছিল। চলো একটা বেলকনির ভিউটা কিন্তু সুন্দর।
যাই হোক, এখান থেকে তো এসির জল পড়ছিল, আমি ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে বৃষ্টি পড়ছে হয়তো। তো এখন দেখো ওরাও রেডি হয়ে গেছে, পূজা দিনেশটা ওইদিকে রেডি হয়ে গেছে। ওরা অ্যাকচুয়ালি যেহেতু যায়নি সমুদ্রে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তো এখনও যদিও টাইম ছিল আমাদের হাতে, যাই হোক আমরাও রেডি, চলো যাওয়া যাক। আর তোমাদের অনেকেরই প্রশ্ন পূজা আমার কে হয়, কেউ বলছো বোন, কেউ বলছো যমজ বোন, বা অনেকে অনেক কিছুই বলছো। তো যাই হোক, ও আমার মানে বোন নয়, অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধুর ওয়াইফ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আগেও বলেছি আর ও অনেক ভিডিওতে বলেছে, কিন্তু তাও হয়তো তোমরা অনেকে মানে বুঝতে পারছো না বা দেখোনি হয়তো ভিডিওগুলো, ওই জন্যই হয়তো বলছো। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর এখন দেখো এটা হচ্ছে বাইরের ভিউ, বাইরের ভিউটাও কিন্তু খুবই সুন্দর, হোটেলটাও খুবই ভালো। তো আর ওইদিকে ওরা নিচে গিয়ে দাঁড়িয়েছে, ওয়েট করছে ওখানে, আর আমরাও রেডি, চলো যাওয়া যাক এখন। আর তোমরা অনেকেই আমাকে মানে এটা বলছো যে দিদিভাই এত লেট করে পোস্ট করলে কিভাবে দেখবো ভিডিওগুলো। এটা সত্যি কথা, তোমরা ঠিকই বলছো, কিন্তু বিশ্বাস করো অনেকটাই চাপের মধ্যে ছিলাম। ওখান থেকে এসে আমার নতুন কোয়ার্টারে যাওয়ার জন্য অনেক জিনিসপত্র গোছানো, হাজব্যান্ডের ডিউটি শেষ হয়ে গেছিলো, মানে ছুটি শেষ। তো তোমরা মেবি অনেকে বুঝতে পারবে একটা যখন নতুন সংসার গোছানো হয় তো সেখানে কত জিনিসপত্র লাগে বা কতটা চাপ থাকে মাথার উপরে। তোমরা হয়তো যারা গেছো বুঝতে পারবে, বা যারা বোঝার চেষ্টা করবে মেবি হয়তো বুঝতে পারবে। তারপরে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ওখানেও অনেকটাই টাইম দিতে হয়েছে, ওই জন্য কিন্তু তারপরে নতুন জায়গায় আসা, সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু ধৈর্য ধরো আর প্লিজ সাথে থেকো। একটু হয়তো লেট হচ্ছে, যাই হোক আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো সব ভিডিও। তো এখন আমাদের মুড়ি ঘুগনি চলে এসেছে, আমি আর দিনেশ আমরা চলে এসেছি ওই যে হোটেলে খাওয়া দাওয়া করতে, ওই যে চারজন মিলে বসছি এখন। সবাইকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের চ্যানেলটা কেমন থাকলো, তো বললো সবাই ভালো খেয়েছে আর অনেকটাই এনজয় করেছে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির আগে, তোমার দাদাভাই বললো এটা হচ্ছে অ্যানিভার্সারি। যাই হোক খাওয়া দাওয়া করে ওখান থেকে এই যে বেরিয়ে এসেছি। তো মাঝ রাস্তায় পূজারা নেমে গেছে, পূজার বাবার বাড়িতে গেছেও, আর আমি আমার বাবার বাড়িতেই এসেছি, ওখানে ওরা নেমে গেছে। ওখান থেকে প্রায় আমাদের বাড়ি 30 মিনিট মতো লাগে। তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছি বাড়ি। আর রাস্তার মধ্যে কোনো ফটো বা ভিডিও করিনি, কেননা প্রচুর গরম ছিল রাস্তার মধ্যে, তো ওই জন্যই। যাই হোক চলো, এখন মুখটা দেখেই বুঝতে পারছো কীরকম পরিমাণে গরম ছিল, পুরো লাল হয়ে গেছে। আর আসার সময় বাবা কিন্তু এই যে স্প্রাইট দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য, ও তো প্রচুর পরিমাণে ঠান্ডা খেতে ভালোবাসে, প্রচুর পরিমাণে স্প্রাইট বলো বা কোল্ড ড্রিঙ্কস বলো ওইগুলো প্রচুর পছন্দ করে, ওই জন্যই কিন্তু ওর জন্য দিয়েছে এটা। আর অনেক দিন পরে বাড়ির সবাইকে দেখে অনেকটাই আনন্দ লাগছিল। আর অনেক দিন বলতে গেছিলাম 2 দিনের জন্যই। তো বাড়ি এসে এই যে একদম ফ্যানের নিচে বসছি, আর হাজব্যান্ডকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে বাড়ির থেকে কি শান্তি আর কোথাও আছে, তুমি বলো তো। তো তোমরাও বলো তো, বাড়ির থেকে কি আলাদা কোথাও শান্তি কি পাওয়া যায়, বাড়ির মতো শান্তি কি পাওয়া যায়? তো আমার মতে তো না, আমার মতে মনে হয় যেন বাড়িতেই মানে অনেক শান্তি। বাইরে যত তুমি হাজার জায়গায় ভালো ভালো জায়গায় ঘুরে আসো না কেন, বাড়ির মতো শান্তি কোথাও। তারপরে দেখো ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি, এই যে মায়ের হাতের রান্না, আর তাছাড়া হচ্ছে চিকেন কষা মায়ের হাতে, জাস্ট ওয়াও লাগে খেতে। তো চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটা জোরসে ঘুম দিব। আমি ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি এই যে ইনি হচ্ছে রেডি বাড়ি যাওয়ার জন্য, ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি। তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, ওই জন্য এই যে একটু থামস আপ খেলাম ঘুম থেকে উঠে। হ্যাঁ, থামস আপ বোতলটাও শেষ, আর একটু হচ্ছে না যাওয়ার আগে টুক করে খেলাম। তারপর রেডি হয়ে বাইরে আসতে বাবা এই যে ডাব কেটেছিল, ডাবের জল দিয়েছে ওকে খাওয়ার জন্য, আর আমাদের সবার জন্যও নিয়ে এসছে, কিন্তু আমি এখন খাবো না, বললাম ও যেহেতু যাচ্ছে ওকে আগে দিচ্ছি, তারপরে আমরা খাবো। এখন প্রায় 3টে মতো বেজেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে গাছে অনেক বেল হয়েছে, ওই জন্য মা বললো একটু বেল পারবে বাড়ির জন্য বাড়িতে দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো কতগুলো বেল হয়েছে আমাদের গাছে। ওটা পাশে দেখতে হবে না, না না পড়িছে ডাটা বকা দিয়েছে না পাঠিয়েছে ওর কি জানি দুটো দিন। হ্যাঁ ওটা পেকে গেছে গরু, এটা এটা সেটা আর উপরে আমি দেখতে আর না না সেটা নিচেরটা। হ্যাঁ হ্যাঁ এটা এটা না না আমি দেখি না 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 হ্যাঁ ধরে নেব আই গো পড়বে না ইয়া আছে না
ফেটে যাবে না। এগুলো পুরো গাছে পাকা বেল, আর এইবার কিন্তু আমাদের কাছে ফার্স্ট টাইম বেল হয়েছিল। তো এগুলো শরবত করলে কিন্তু বেশ খেতে সুন্দর লাগবে। আর আমাদের মানে বেল খেতে তো আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু বেলের শরবত হলে এখন একটু ভালোই লাগে খেতে। আর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে করলে না এই গরমে খুব সুন্দর লাগবে। আর গাছে দেখো কলা হয়েছিল আর বেল হয়েছিল, আর তরমুজ দিয়েছে মা শ্বশুরবাড়ির জন্য। তো এই যে ইনি একদম রেডি এখন বাড়ি যাওয়ার জন্য, আসবে আবার একদিন পরে আমাকে আনতে। যাই হোক, তারপরে মা এদিকে তরমুজ কেটেছিল, এই যে তরমুজ নিয়ে বসছি এখন। তারপর তরমুজ খেয়ে কিছুক্ষণ বসছিলাম। এদিকে দেখো আমার মেজো বোন বাড়ি এসছে, অনেক দিন পরেই দেখা, ওর সাথে দেখা করব বলেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আজকে আমি যাইনি, তো একদিন পরে যাব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা বর্তমান এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সত্যি আর একবার সরি তোমাদের সবাইকে, ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে দিদিভাই এত লেট করছে কেন। তো মানে এবার থেকে আমি চেষ্টাও করব তাড়াতাড়ি দেওয়ার, তোমরা একটু সাথে থেকো। তো চলো সবাইকে এখন টাটা।